তাহলে মধু যেটা বলছে যে ৯৭ লক্ষ টাকা ইনভেস্ট করা লাস্ট লাস্ট ইয়ারের ইনভেস্টমেন্ট, তাই তো? ৯৭ লক্ষ টাকা ইনভেস্ট করে ২০ লাখ টাকা প্রফিট হয়। ২০ লক্ষ টাকা প্রফিট হয়। ২০ লক্ষ টাকা প্রফিট মানে ১ কোটি টাকায় ২০ লক্ষ করে 20%। তাহলে 20% প্রফিট পাওয়ার জন্যে ইনভেস্ট করা আছে মার্কেটে ১ কোটি টাকা। এই ১ কোটি টাকাটা বছরের শেষে কি পুরোটা রিকভারি হয়? নিশ্চয়ই হয় না। এই যে তোর হালখাতাটা করলি তাতে তোর ১১ লক্ষ টাকা উঠেছে, তার মানে কি 10%, তাই তো? 10% রিকভারি হলো কত মাস পরে? ৯ মাস পরে। ৯ মাস ধরে যায় তোর ইনভেস্ট করা হলো। ৯ মাসের পরে তুই একটা রিটার্ন হিসাবে যখন তুই কাস্টমারকে ডাকলি তার জন্য ইনভেস্ট করতে হয়, তারপরেও কিন্তু পুরো টাকা রিকভারি আসেনি। তাহলে পুরো টাকা যদি রিকভারি না আসে, 10% এসছে, এবার বছরের শেষে যখন তোর আবার হালখাতা হবে তখন কত টাকা পাবি? তখনও কি ওই পুরো বেশি পাওয়ার আশা আছে? আমি বলছি টোটাল যত টাকা তুই ইনভেস্ট করলি সেই পুরো টাকাটা কি তোর রিকভারি চলে আসবে? নিশ্চয়ই আসবে না। তো এই যে 20% প্রফিট বললি, অ্যাকচুয়াল 20% প্রফিট কি আসবে? কি আসবে মনে হয়? মার্কেটে টাকা পড়ে থাকছে তো। তো আমরা দেখছি যে 20% প্রফিট আসছে, অ্যাকচুয়াল কিন্তু কেমন হয়? যেমন আমরা ব্যাংকে ইনভেস্টমেন্ট যখন করি, ব্যাংকে যখন ফিক্সড ডিপোজিট করি বা আরডি করি, ফিক্সড ডিপোজিট করে অনেকে হচ্ছে রেগুলার ইনকাম নেয়, ওটাকে বলে এমআইএস করে ব্যাংকে। 10 লাখ টাকা রেখে দিল, মানে প্রসঙ্গটা ওর সঙ্গে আমি রিলেট করতে চেষ্টা করছি যে 10 লক্ষ টাকা রেখে দিল সে, ব্যাংক বলছে আপনাকে আমি 6.5% করে দেবো। 6.5% যখন ব্যাংক বলছে আমি দেবো, অ্যাকচুয়াল কি 6.5% কাস্টমার পায়? পায় না তো। তোরই মতো ব্যাপারটা কি হচ্ছে, মার্কেট ওখানে পড়ে আছে, টাকাটা 50 লাখ উঠে এলো, আরও 50 লাখ কিন্তু নেক্সট ইয়ারের জন্য ক্যারি অন চললো, পরের বছরে ডিউতে ঢুকে গেল। কিন্তু তোকে তো বিজনেস করতে হবে, তাহলে 20% প্রফিট কিন্তু তোর আসছে না, 10% প্রফিট আসছে, তাই তো? এই 10% প্রফিটের জন্য আমরা ১ কোটি টাকা ইনভেস্ট করছি, আমরা 10 লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা এমআইএস অপশনে রাখছি, আমাকে 6.5% ব্যাংক দেবে বলছে। কিন্তু যখন বছরের শেষে 15G ফর্ম আমাদের ফিল আপ করতে হয়, 15G ফর্ম জানিস তো? 15G ফর্ম দিলে তোর যে টাকাটা কাটবে, মানে ধর তোর যে ইনকামটা প্রত্যেক মাসে যে টাকাটা আসছে এমআইএসের, সেইটার উপরে তো ট্যাক্স কাটে, ট্যাক্স কেটে তো রিটার্নটা হয়। তাহলে যেই ট্যাক্সটা কাটছে সেই ট্যাক্সটাকে তো মাইনাস করতে হবে, আমার ইনকাম থেকে তো কাটছে। তাহলে ওই ট্যাক্সটা মাইনাস করলে দেখা গেল আমার 5%-এর কাছে রিটার্ন আসছে। তাহলে অ্যাকচুয়াল কিন্তু 6.5% ব্যাংক দিচ্ছে না। সেখানে আমরা যে প্রফেশনে আছি এলআইসিতে, এলআইসি আমাদেরকে কি দেয়? 35% কমিশন দেয়, তাই তো? 35% যে কমিশন দেয় তার জন্য আমরা কত টাকা ইনভেস্ট করি? আমাদের ইনভেস্টমেন্ট কত থাকে তার জন্য? কত কোটি টাকা ইনভেস্ট করি আমরা? আমরা কি করি মিনিমাম সারা বছরের শেষে যদি যারা বেটার এজেন্ট, যারা ক্লাব মেম্বারশিপ করে, তারা হয়তো মার্কেটে 2 থেকে 3 লক্ষ টাকা লাগায়, 2 থেকে 3 লক্ষ টাকা লাগায়। কিন্তু এমনি সাধারণ আমরা যারা এজেন্ট, তারা কত টাকা ইনভেস্ট করি? একটা পলিসিতে হয়তো 12,000 টাকা হাবিয়ালি পলিসি হচ্ছে, সে হয়তো 8,000 দিয়েছে, 4,000 টাকা আমি লাগালাম, কিন্তু অ্যাকচুয়াল কি আমার টাকা লাগিয়েছি? আমি 4,000 টাকা যেটা লাগিয়েছি সেটা তো আমার কমিশন থেকে চলে আসছে। তাহলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের বিরাট কিছু ইন্স্যুরেন্স প্রফেশনে হয় না। 35% কমিশন কিন্তু কোনো বিজনেস আজকের দিনে নেই যেখান থেকে রিটার্ন আসে। এই যে 35% যে কমিশনের কথা আমি বারবার বলছি, এই মাসেও কিন্তু আমাদের এলআইসি যে কম্পিটিশানগুলো নিয়ে এসছে সবাই তো জানে না, কারণ কি আমরা যখন গুগল মিটে ডেকেছিলাম সবাই ঢোকেনি। তো আমি পার্সোনালি কাদেরকে ডেকেছি? যারা এখানে আজকে কাজ করছে, মার্কেটে অ্যাক্টিভ আছে। তোর এখন এই মাসে কোনো অ্যাক্টিভ হয়নি, কিন্তু হয়ে যাবে। কুণালের অ্যাক্টিভ আছে, অরিন্দম অ্যাক্টিভ আছে, পলাশেরও পলিসি হয়েছে, আরও একটা ছেলে ভালো কাজ করছে আমাদের হচ্ছে কৃষ্ণেন্দু অধিকারী, প্লাস বিকাশ মণ্ডল, বিকাশচন্দ্র মণ্ডল বলে আমাদের দাদা হয়। হ্যাঁ, না, কৃষ্ণেন্দু হচ্ছে আমাদের যোগেশগঞ্জেই বাড়ি, ঠিক আছে? অলরেডি ওর এই মাসে না, টোটাল 4টে পলিসি হয়েছে, আরও কিছু পলিসি রেডি হচ্ছে। তো বিষয় হচ্ছে ও কিন্তু আমাকে প্রত্যেক দিন ফোন করে রাত্রে, আমি ব্যস্ত থাকি বা যাই করি না কেন, ও কিন্তু আমাকে ফোন করে, দাদা এইটা এই হলো, এখানে গেছিলাম, এই বলেছে। ওর মধ্যে কি একটা তাগিদ আছে, 4টে পলিসির মধ্যে 2টো আমার পলিসি হোল্ডার, 2জনকে পলিসি করিয়েছে আমারই পলিসি হোল্ডার।
কিন্তু আমি এই জিনিসটাকে কিন্তু ওই সংকীর্ণ মাইন্ডে নিচ্ছি না। আমি ভাবছি আমি নেই, আমার জায়গায় যদি ওর ওর জায়গায় যদি অন্য কোনো এজেন্ট আমার ক্লায়েন্টের কাছে যেত, তাকে যদি পলিসি করতো, তাহলে তো আমার কোনো কিছু জানাই হতো না। আমি তো জানতে পারছি, তার মানে কি এর থেকে আমারও অনেক কিছু কনসেপ্ট চেঞ্জ হচ্ছে, যে আমি যাদেরকে পলিসি করিয়ে রেখেছি আমি ভাবছি এরা আর প্রিমিয়াম দিতে পারবে না, কিন্তু তারাই কালকে যার পলিসিটা হলো সে আমার কাছে 900 টাকা কোয়ার্টারলি দেয়, আজ কালকে পলিসি হলো তার পার মান্থ 1400-1500 টাকা। তাহলে আমি ভাবছিলাম এই লোকটা আর প্রিমিয়াম দিতে পারবে না, কিন্তু সে কিন্তু দিতে পারছে। তার মানে কি আমার কাছে কি হচ্ছে, কাস্টমার সম্পর্কে আমার যে চিন্তাটা ছিল সেটা চেঞ্জ হচ্ছে। তার মানে এখন আমি দেখতে পাচ্ছি আমার কাছে এখন হিউজ পলিসি আছে, কিন্তু আমি এই লোকগুলোর কাছে যাচ্ছি না। এমন একটা বিষয় হলো, ওই কৃষ্ণেন্দু অনেক মানুষের সঙ্গে কথা বলছে, তো সবাই যে ওর কাছেই আমার পলিসি হোল্ডার তারা করবে এরকম তো না, তারা তো আমাকেও কেউ কেউ ফেভার করে। তো একজন ডাইরেক্ট বললো, দাদা আমি ওনার কাছে করবো না, তুমি যদি সম্ভব হয় আমার তাহলে এই পলিসিটা বাচ্চার জন্য করিয়ে দাও, আমার জন্য করিয়ে দাও। আমি কিন্তু একটা পলিসি পেয়ে এসেছি, ওটা কিন্তু আমার এক্সপেক্ট করিনি আমি যে এটা আমার কাছে হবে। তাহলে ও মার্কেটে থাকার জন্যে, ওই যে আমরা বলি না যে এখন এলআইসির যেহেতু মার্চ মাসের মতো আমাদের পরিস্থিতি তৈরি হয়েছে, মার্চ মাসে কী হয়, মার্চ মাস চলে গেলে নেক্সট এপ্রিল মেতে কাজ হয় না ভালো, তো সেই জন্যে আমাদের মার্চ মাসে বেশি সাপোর্ট দিয়ে কাজটা করতে হয়। তো এখন আমাদের কিন্তু সেই মার্চ মাসের মতোই পরিস্থিতি। কেন কি আমরা মানে অনলাইনে ফেসবুকে যদি কোনো এই ভিডিওটা দিই, তাহলে আমরা বলতে পারবো না যে আমাদের কি কারণের জন্য এই মুহূর্তে মার্চ মাসের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু আমরা সবাই জানি যে আমাদের পলিসিগুলো রিডিজাইন হবে। অলরেডি আইআরডিএ সার্কুলার দিয়ে দিয়েছে। আইআরডিএস সার্কুলার, এটা কিন্তু এলআইসি সার্কুলার না, আইআরডিএস সার্কুলার। তো সেই হিসাবে আমাদের কি করতে হবে, পলিসি যখন রিডিজাইন হবে, তার মানে এই পলিসিগুলো নেক্সট টাইমে আসবে কিনা আমরা জানি না, বা এই পলিসিগুলো কী কী বেনিফিট থাকবে সেটাও মানে নেক্সট টাইম যখন আসবে তখন আমরা জানি না যে কী বেনিফিট থাকবে, অ্যাকচুয়াল এই পলিসিগুলো আসবে কিনা। বা সেই সময় এখন যেমন মান্থলি আমরা পলিসি করাতে পারি, কৃষ্ণেন্দু বলে এই ছেলেটা বেশি কিন্তু মান্থলি পলিসি করছে, যাচ্ছে 1 মাসের টাকা নিচ্ছে, 2 মাসের টাকা নিচ্ছে, নিয়ে পলিসি কমপ্লিট হয়ে যাচ্ছে অনলাইনে আনন্দের মাধ্যমে। তো 1 মাসের অনেক পলিসিতে অপশানই থাকবে না মান্থলি অপশান, অনেক পলিসিতে কোয়ার্টারলি অপশান থাকবে না, অনলি ইয়ারলি হাফ ইয়ারলি থাকবে। পলিসির সাম এশিওর্ড মিনিমাম 5 lakhs 3 lakhsের কাছে চলে আসবে, তাহলে প্রিমিয়াম বাড়বে। তাহলে আমরা যেখানে গিয়ে ছোটো ছোটো পলিসিগুলো করতাম, সেইখানে কিন্তু আমাদের জায়গাটাও খুব কম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যে সেগমেন্টে আমরা কাজ করি, যেখানে নর্মালি ছোটো ছোটো পলিসি হয়, আমরা তো বড় সেগমেন্টে মানে যারা হাই নেটওয়ার্ক, যাদের ইনকাম অনেক বেশি, সেরকম জায়গায় তো আমরা সাধারণত যাই না। তাহলে আমাদেরকে কী করতে হবে, আগামী দিনের জন্যে সেগমেন্ট চেঞ্জ করতে হবে, তা না হলে তো বড় প্রিমিয়ামের পলিসি বিক্রি করতে পারবো না। কিন্তু আগামী দিনে কী হবে ওটা নিয়ে এখন ভেবে লাভ নেই। এখন আমার কাছে এই 9 দিন 10 দিন যেই টাইমটা আছে, এই টাইমকে আমাকে ইউটিলাইজ করতে হবে। তার জন্য কি কি আছে, জীবন লাভ, জীবন উমং, শান্তি, অক্ষয় বা নিবেশ প্লাস সিঙ্গেল ইনভেস্টমেন্ট, বা হচ্ছে আমাদের 10% গ্র্যান্টের যে পলিসিটা এসছে, জীবন উৎসব প্ল্যানটা। তো এই ধরনের পলিসিগুলো কিন্তু আমাদের এই মুহূর্তে এই পলিসিগুলোতে এক্সট্রা কিন্তু আর্নিংয়েরও জায়গা আছে, সেটা তো আমরা সবাই জানি। এই ভিডিওটা যেহেতু আমি অনলাইনে দেবো, সুতরাং এটার ব্যাপারে আমি বলছি না, বা ওরা আমি কেটে দেবো। যেটা হচ্ছে আমাদের এক্সট্রা কিন্তু 10% কমিশন অ্যাড হচ্ছে তার জন্যে। তাহলে এক্সট্রা যদি 10% কমিশন অ্যাড হয়, তাহলে 45%-এর কাছাকাছি কমিশন। তো এই অপশান তো এর আগে কোনোদিন পাইনি। মানে এখন যদি কেউ 1 লাখ টাকার প্রিমিয়াম আমরা জমা করি, তাহলে আমাদের মোটামুটি 45,000 টাকা ইনকাম। তো 1 লাখ টাকার টার্গেট আমরা কি কেউ করতে পারি না? সেটা কি সম্ভব না আমাদের ক্ষেত্রে? একটু তো চেষ্টা, অ্যাকচুয়াল কী হচ্ছে আমরা ভাবছি কোথায় যাব, কিন্তু ওইটা ভাবার দরকার নেই। প্রত্যেক দিন অন্তত 5 জন লোকের কাছে যাই না, এই যে 9-10 দিন আছে তার সঙ্গে গিয়ে বসি, কথা বলি, তাহলেই দেখো না 10টা পলিসি হয়ে যাবে, এমনিই হবে। কেন, তোমাকে সেইভাবে মানে তোমার এলআইসিতে কী কী চেঞ্জেস আসছে এবং আগামী দিনে বেটার কী আসতে পারে আমরা জানি না, কিন্তু এখন যেগুলো আছে বেটার প্ল্যান এলআইসিতে ভালোভাবে বিক্রি হচ্ছে, তাহলে সেই পলিসিগুলো যদি আমরা বিক্রি করতে পারি, এখন অন্তত মান্থলি কোয়ার্টারলি এই মুডগুলো তো ইউজ করতে পারি, যে ভাই তুমি একসঙ্গে ইয়ারলি দিতে পারছো না, ঠিক আছে কোয়ার্টারলি করে নাও, ঠিক আছে হাফ ইয়ারলি করে নাও, এর থেকে বেটার প্ল্যান কিন্তু আগামী দিনে কী আসবে আমরা কেউ জানি না। এই কথাগুলো বলেও যদি করি আমরা কাজটা, তাহলেও কিন্তু একটা বেটার রেজাল্ট আসবে আমাদের জন্য। এছাড়াও মার্কেটে কি কি পলিসি থাকবে আফটার সেপ্টেম্বরের পরে, কি থাকবে, ইউলিপ প্ল্যান, অর্থাৎ ইন্ডেক্স প্লাস, এসআইআইপি, হ্যাঁ, নিবেশ প্লাস, পেনশন প্লাস, এই পলিসিগুলো আমাদের মার্কেটে থাকবে। তো আমরা তো ইউলিপ প্ল্যান নিয়ে অতটা সড়গড় এখনো হয়নি,
তাই তো? যে আমার যেই কদিন টাইম লাগবে নতুন করে পলিসি রিডিজাইন হয়ে আসতে, সেই টাইমটাই আমরা কি করব? নিশ্চয়ই পুজোর মধ্যে আমরা এলআইসির এজেন্ট অবশ্যই পুজোয় যাব আমরা সবাই, কিন্তু পুজোর সময় তো আমাদের একটা ক্লায়েন্ট বেস আসে, যাদের সঙ্গে পরিচিতি বিভিন্ন জায়গা থেকে বাইরে থেকে বাড়িতে আসে, তাদের সঙ্গে পরিচয় থাকে, তো সেই সময় তাদেরকে কোন পলিসি নিয়ে আলোচনা করব? তো এখন যদি কাজটা করে রাখি এই 8-9টা দিন, তাহলে কিন্তু আমাদের পুজোটাও ভালোভাবে কাটবে। না হলে 2 তারিখে যখন কমিশন পাবো, কমিশন যদি মিনিমাম একটা কমিশন আসে, তাহলে আমরা যারা এলআইসি থেকে ইনকাম করছি তাদের ক্ষেত্রে কিন্তু নেক্সট 15 তারিখে কমিশন পাওয়ার কোনো জায়গা নেই। ভালো করে বুঝে নাও, নেক্সট 15 তারিখের যে কমিশনটা আসে সেটা তো আমরা পাবো না। তো আমাদের কমিশনটা তো দরকার আছে না দরকার নেই? তো এই জন্যেই বলছি যে এই কটা দিন আমাদের যাদের সঙ্গে কথা আছে, বেশি করে যারা পুরনো ক্লায়েন্ট, যাদের আমি অলরেডি পলিসি দিয়েছি, এক্সিস্টিং যারা, আমরা ভেবে দেখব, এভাবে ভাবতে পারি, যত কাউকে আমি একটা উমং প্ল্যান দিয়েছি, বা কাউকে আমি এখনও পর্যন্ত কিন্তু আমাদের যে উৎসব প্ল্যানটা এখনও কাস্টমারকে বলিনি, তাহলে উৎসব প্ল্যানটাও নিয়েও কিন্তু আমরা কাস্টমার কাছে তার বাচ্চার জন্য গিয়ে বলতে পারি। এলআইসিতে এই মুহূর্তে বাচ্চাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য একমাত্র উৎসব প্ল্যানটাই বেটার আছে, যেইটা হচ্ছে বাচ্চার যখন প্রয়োজন হবে, মানে 1 বছর যদি বয়স হয় তাহলে 18 বছর বয়স থেকে টাকা পাবে, তাই তো? তাহলে 18 বছর বয়স থেকে রেগুলার রিটার্ন পাওয়ার জন্য একমাত্র উৎসব প্ল্যানটা বেটার প্ল্যান। আমরা কোনো প্ল্যান খারাপ ভালো বলতে চাইছি না, কিন্তু এই মুহূর্তের জন্য বেটার প্ল্যান কিন্তু উৎসব প্ল্যান। উৎসব প্ল্যান সম্পর্কে আমরা সবাই জানি, উৎসব প্ল্যানটা কি আমরা সবাই জানি? তাহলে উৎসব প্ল্যানটা কি আছে? উৎসব প্ল্যানটা আমরা কত বছরের বয়স থেকে বিক্রি করতে পারি? 3 মাস, 90 দিন কমপ্লিট হয়ে গেলে আমরা উৎসব প্ল্যানটা সেই বাচ্চাকে দিতে পারবো। এছাড়াও যারা বড় আছে, মানে বাচ্চার বাবা মার জন্যও এই প্ল্যান দেওয়া যায়, কিন্তু বাচ্চার জন্য যদি দিই তাহলে মিনিমাম যদি 16 বছরের টার্মে দিই, হায়েস্ট মানে সর্বোচ্চ প্রিমিয়াম পেইং টার্ম 16 বছর, মিনিমাম পেইং টার্ম কত? 5 ইয়ার্স। তার মানে শর্ট টার্মে যদি কোনো বাচ্চার জন্য কেউ পলিসি করতে চায়, তাহলে 5 বছরের প্রিমিয়াম আমরা দিতে পারি, প্রিমিয়াম পেইং টার্ম। সেক্ষেত্রে প্রিমিয়ামটা আমার বেশি আসবে, স্বাভাবিক ব্যাপার। আর যদি আমি 16 বছর বা 10 বছর বা 11 বছর বা 12 বছরের প্রিমিয়াম পেইং টার্ম দিই, তাহলে প্রিমিয়ামটা একটু কম আসবে, কিন্তু রিটার্নটা কত পাবে? প্রত্যেক বছর মিনিমাম 50,000 করে সে পাবে প্রত্যেক বছর। এছাড়াও ওটা গেল রেগুলার ওয়েতে। এছাড়াও একটা অপশন আছে, আমি যদি প্রত্যেক বছর টাকাটা না নিই, 50,000 করে না নিই, তাহলে আমি 75% টাকাটা নিতে পারবো।